یا ساریہ جبل، اللہ نے وہ آواز وہاں پہنچائی اور وہاں پہنچ کر ان کی رہبری فرمائی. تو اللہ تعالیٰ شانہ نے جب مسلمان اپنی زندگی کے مقصد پر تھا تو اللہ نے کائنات کے پورے نظام کو ان کے لیے مسر کیا تھا. তো বলতেছেন যে ভাই সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সংখ্যায় অনেক বেশি ছিলেন না এবং ওনাদের এমন কোন শক্তিও ছিল না. ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে তাশরীফ নিয়ে গেছেন, সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের সংখ্যা কেহ বলে 1,24,000 বা এরকম কমবেশ. এটা তো অনেক বেশি সংখ্যা না, অথচ ওই সময় পুরা দুনিয়ার মধ্যে কাফেরদের বিধর্মীদের রাজত্ব ছিল এবং বড় বড় শক্তি রোম আর পারস্যের শক্তি ওই সময় মাথা ছাড়া দিয়েছিল. মুসলমান সংখ্যায় কম, মুসলমান অর্থ হিসাবে মুসলমানদের হাতে কিছু নাই, কিন্তু ঈমান ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি ছিল, দ্বীন ছিল মুসলমানদের জিন্দেগিতে. সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দ্বীন নিয়ে খাড়া হয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুমাইন্দিগি নিয়ে খাড়া হয়েছেন, জিম্মাদারি বুঝছেন, জিম্মাদারি পুরা করছেন. বলতেছেন যে এত অল্প সংখ্যক সাহাবা হওয়া সত্ত্বেও যখন জিম্মাদারির উপরে জমছেন এবং জিম্মাদারি নিয়ে খাড়া হয়েছেন, জিম্মাদারি শতভাগ পুরা করছেন. আল্লাহ জাল্লা শানুহু ওনাদেরকে ইজ্জত দিছেন, ওনাদেরকে সফলতা দিছেন এবং ওনাদেরকে জয় করছেন. দুনিয়ার বড় বড় শক্তি তারা পরাজিত হয়েছে, তারা একবারে নিস্তেনাবুদ হয়ে গেছে, তারা একবারে ধূলিসাৎ হয়ে গেছে, তাদের কোনো অস্তিত্ব আর রয়ে নাই. মেরে মোহতারাম, সংখ্যা অল্প ছিল কিন্তু জিন্দেগির মাকসাদের উপরে ছিল, জিন্দেগির মাকসাদ নিয়ে খাড়া হয়েছেন. তো আল্লাহ জাল্লা শানুহুর গায়েবী মদদ, গায়েবী সাহায্য ওনাদের সাথে, কদমে কদমে ওনাদের সাহায্য করছেন. যখন যে সাহায্যের জরুরত হয়েছে আল্লাহ সাহায্য করছেন. মুসলমান সাগর পার হবে, সাগর পার হওয়ার সাহাবা একরাম সাগর পার হবেন, সাগর পার হওয়ার কোনো ব্যবস্থা নাই. সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ঘোড়া নিয়ে সাগরে রওনা করছেন, জিম্মাদার ছিলেন, দোয়া করছেন, আয় আল্লাহ আমাদের সাহায্যের দরকার, আমাদের সাগর পার হওয়ার দরকার, অপর পারে কাফেরদের সাথে আমাদের যুদ্ধ করা দরকার, আমাদের সাগর পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, আপনি আমাদের সাহায্য করেন. এই কথা বলে সাগরে ঝাঁপ দিছেন. ঝাঁপ দেওয়ার সাথে সাথে ঘোড়া নিয়ে স্বাভাবিকভাবে রাস্তার মতো চলে সাগর পার হইতেছেন. ওই পারে কাফের দেখতেছে, তারা আশ্চর্যিত হইতেছে এবং তারা বলতেছে দেও আসতেছে, দেও আসতেছে, এদের সাথে যুদ্ধ করা সম্ভব হবে না. বলতেছেন যে এদিকে আফ্রিকার জঙ্গলে হিংস্র জানোয়ার, বলতেছেন যে সাহাবাদের সাহায্য করছেন. এরকম যত জায়গায় সাহাবাদের কঠিন কঠিন সময়ে সাহায্যের দরকার হয়েছে ওইভাবে আল্লাহ কুদরতের দ্বারা সাহায্য করছেন. কেন করছেন? সংখ্যা হিসাবে না, শক্তি হিসাবে না, সম্পদ হিসাবে না. সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের জিন্দেগির মধ্যে দ্বীন ছিল, আল্লাহর বান্দা হিসাবে বন্দেগী ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে নুমাইন্দিগি জিন্দেগির মাকসাদ পুরা ছিল. তো আল্লাহ জাল্লা শানুহু কদমে কদমে ওনাদেরকে সাহায্য করছেন, সমস্ত শক্তিকে পরাজিত করছেন এবং মুসলমান সাহাবাদেরকে উঁচা করছেন. বলতেছেন যে ভাই আজকেও যদি আমরা আমাদের জিন্দেগির মাকসাদ বুঝি, আমরা মুসলমান হিসাবে আমাদের কাম কি, আমাদের জিন্দেগির মাকসাদ কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের জিন্দেগির মাকসাদ কি, নুমাইন্দিগির জিম্মাদারি আমরা পুরা করি, আমরা খাড়া হই. বলতেছেন যে আল্লাহ জাল্লা শানুহু আমাদের ওইভাবে সাহায্য করবেন, কঠিন কঠিন সময়ে আমাদেরকে কুদরত দিয়ে সাহায্য করবেন. আল্লাহ পাকের মদদ আর সাহায্য কামের সাথে, আল্লাহ পাকের মদদ আর সাহায্য সিফাতের সাথে. বলতেছেন যে ভাই যখন আমরা আমাদের জিম্মাদারি পুরা করব, আমরা আমাদেরকে চিনব, আমাদের কামকে বুঝবো এবং কাম নিয়ে খাড়া হব, আল্লাহ কদমে কদমে গায়েবে নুসরত করবেন আমাদের. হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোথায়? মদিনাতে। ওই সময় তো এত উন্নতি ছিল না, এত জিনিসের আবিষ্কার ছিল না. হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনাতে, এবং উনি যে জমাত পাঠাইছেন শত শত মাইল দূরে, সেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মিম্বরে দাঁড়ায় ওই জমাতকে ডিরেকশন, ওই জমাতকে এরিয়া করতেছেন. বলতেছেন যে হে সারিয়া তুমি যা পাহাড়ের দিকে ধরো. বলতেছেন যে ওই আওয়াজ মদিনা থেকে আল্লাহ কুদরতের দ্বারা সেখানে পৌঁছাই দিচ্ছেন. ওখানে জিম্মাদার এই আওয়াজ শুনে যেইভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ওইভাবে পুরা করছেন আল্লাহ. সেখানে
যুদ্ধের মধ্যে জয়দান করছেন। 1 মাস পরে আবার আসার পরে জিজ্ঞাসা করছেন, বললেন, হ্যাঁ আমরা ওই সময় মতো ওই সময়ই, এবং সময়ও একবারই নির্দিষ্ট সময়, ওই সময় আমরা আওয়াজ শুনছি এবং আওয়াজ হিসাবে আমরা করছি, তো আল্লাহ আমাদেরকে যুদ্ধের মধ্যে জয়দান করছে। मेरे अजीज मेरे भाइयों, साहबा दुनिया वाले इन दुनिया के इंसानों के दुश्मन बन के नहीं रहे। वो किसी के दुश्मन नहीं थे, वो सबके हमदर्द थे। वो सबकी हमदर्दी में इनके पास गए हैं। इन्हें मुल्क नहीं चाहिए था, दुनिया का मुल्क, जमीनों के, वो मेरे दोस्तों इसके लिए नहीं जाते थे। वो तो दुनिया के इंसानों को अल्लाह के गजब और गुस्से से निकाल कर अल्लाह की रहमत के में दाखिल करने की फिक्र से जाते थे। इसलिए जब भी किसी जगह पर गए हैं उनसे एक ही बात कही है, इन्ना हिम मना अला खराब। हम तुम्हारे मुल्क को माल को लेने के लिए नहीं आए, हमें तुम्हारा मुल्क को माल नहीं चाहिए। हमारी फिक्र तो यह है जैसे हम अपनी आखिरत को बना रहे हैं तुम्हारी आखिरत बन जाए, क्योंकि दुनिया की जिंदगी वक्ती है। मौत के बाद इंसान आखिरत मुस्तकिल होगा और वहाँ इंसान के लिए हमेशा की जन्नत है, हमेशा की जहन्नम है। आखिरत की हमेशा की जहन्नम से बचाने के लिए हम तुम्हें आए हैं, लिहाजा तुम हमारी बात को मानो। अगर तुम हमारी बात को मान लोगे, अल्लाह के बंदे बन जाओगे, हम तो हमारी जिम्मेदारी के लिए आगे बढ़ेंगे। हमें तुम्हारा मुल्क भी चाहिए और हमें तुम्हारी हुकूमत भी चाहिए। तुम्हारा मुल्क, तुम्हारी हुकूमत है, तुम्हें मुबारक। तुम अल्लाह के बंदे बनकर और अल्लाह के नबी के उम्मती बनकर जिंदगी गुजारो। अल्लाह तुम्हें दुनिया और आखिरत में कामयाब कर देगा। তো বলতেছেন যে ভাই, মুসলমান যে দুনিয়াতে, সাহাবা একরাম দুনিয়াতে সফর করছেন, কাহাকেও দুশ্মন মনে করে সফর করেন নাই, কাফেরদেরকে দুশ্মন মনে করেন নাই। ওনাদের উদ্দেশ্য ছিল এক একজনকে জাহান্নাম থেকে বাঁচানো, এক একজনকে জান্নাতে বানানো। তো বলতেছেন যে ভাই, দুশ্মনী ওনাদের দিকে ছিল না এবং কাহাকেও দুশ্মন মনে করেন নাই এবং কাহারও সম্পদ ছিনাইবার জন্য যান নাই, কাহারও ব্যবসা বাণিজ্য ছিনাইবার জন্য যান নাই এবং কাহারও হুকুমত ছিনাই নিয়ে নিজে এটার উপরে উঠবেন তার জন্য যান নাই। মুসলমানদের উদ্দেশ্যই ছিল মুসলমানদের দিলের মধ্যে, সাহাবাদের দিলের মধ্যে সমস্ত মানুষের খায়ের খাই ছিল এবং সমস্ত মানুষের হিত কামনা ছিল এবং সমস্ত মানুষকে দ্বীনের উপর আনার এক জজবা ছিল, দ্বীনের উপরে আনার এক আগ্রহ ছিল। এবং এর জন্যই ভাই মেহরবানি করে যারা হাঁটাচলা করতেছে, ভাই মেহরবানি করে একটু বসে পড়ি। আশেপাশের ভাইরা মহব্বতের সাথে বসাই দিই, একটু পরেই তো আমাদেরকে জরুরতের জন্য যাওয়ার সুযোগ দেবেন ইনশাআল্লাহ। বেশি লম্বা সময় হবে না, এই যে আমরা একটু হাঁটাচলা না করি। আশেপাশের ভাইরা মহব্বতের সাথে একটু বসাই দিই। ও ভাই মহব্বতের সাথে একটু বসাই দিই, ভাই মহব্বতের সাথে একটু বসাই দিই, ওনাদেরকে একটু বসাই দিই। ভাই একবারই সামনে দিয়ে হাঁটা চলা, এটা বড় অসুন্দর দেখা যায়, এই জন্য মহব্বতের সাথে ভাইদেরকে বসাই দিই। ইনশাআল্লাহ জরুরতের সময় দেওয়া হবে, তারপরে ইনশাআল্লাহ নামাজ হবে। জরুরতের সময় লম্বা সময় দেওয়া হবে। ও ভাই একটু বসাই দিই, একটু বসে পড়ি। ভাই মেহরবানি করে ভাই মেহরবানি করে একটু বসে পড়ি, মাশাআল্লাহ একটু বসে পড়ি। আশেপাশের ভাইরা মহব্বতের সাথে বসাই, আশেপাশের ভাইরা মহব্বতের সাথে ভাইদেরকে একটু বসাই দিই। তো বলতেছেন যে ভাই, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের দিলের জজবা কেমন ছিল, দিলের চাহাত কেমন ছিল। দুনিয়ার কোনো উদ্দেশ্য ছিল না, দুনিয়ার জন্য কোনো জান নাই, দুনিয়ার কোনো বাদশাহী, দুনিয়ার কোনো সম্পদ নেওয়ার জন্য সাহাবা ইকরাম কোনো দেশে যান নাই, কাহাকেও দুশ্মনও মনে করেন নাই। ওনাদের ঘোষণাই এটা ছিল, ইন্নামা হিমামুনাল আখিরা, আমাদের উদ্দেশ্য একমাত্র আখিরাত। আমরা তোমাদের নিকটে আমাদের আখিরাত বানানোর জন্য আসছি এবং তোমাদেরকেও আখিরাতের ফিকির দেওয়ার জন্য আসছি, যে আমাদের সামনে আখিরাতের জিন্দেগি, এই জিন্দেগির উপরে নির্ভর করবে আখিরাতের সুখ শান্তি। এইভাবে আখিরাতকে সামনে নিয়ে এবং সমস্ত মানুষকে আখিরাতের ফিকিরের উপর উঠাইবার জন্য, আখিরাতওয়ালা বানাইবার জন্য, আখিরাতের আমলের উপর উঠাইবার জন্য, জিন্দেগি দ্বীনের উপর উঠাইবার জন্য, জিন্দেগি দ্বীনের উপরে আনার জন্য এক ফিকির নিয়া সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মানুষের দ্বারে দ্বারে ফিরতেন, দেশকে দেশ ফিরতেন। যখন ওই দেশবাসী ওনাদের দাওয়াতকে গ্রহণ করতেন এবং ওনাদেরকে দ্বীনকে গ্রহণ করতেন, দ্বীনের উপর উঠতেন, ওনারা এই কথাটা বলতেন, তোমাদের দেশ তোমাদের হাতে,
তোমাদের বাদশাহী তোমাদের হাতে, তোমাদের কুরসি তোমাদের হাতে, আমরা এগুলোর জন্য আসি নাই। তোমরা এটার মধ্যে থাকো, তোমরা এটাই ব্যবহার করো এবং তোমরা দিন মতো চলো, দিন দুনিয়ার মধ্যে জিন্দা হওয়ার এক ফিকির নিয়ে চলো। আমাদের এগুলির কোনো দরকার নাই, আমরা সামনে বাড়তেছি। বলতেছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের এক ফিকির আর দরদ আর ব্যথা আর বেচৈনি এবং এক মহব্বতানা, বলতেছেন যে মানুষের দরদের সাথে মানুষের সামনে যাওয়া, কাহাকেও দুশ্মন মনে করতেন না। ওনাদের এই মেহনতের দ্বারা আল্লাহ দেশকে দেশ পরিবর্তন করে দিয়েছেন, দেশকে দেশ জয় করে দিয়েছেন এবং দেশকে দেশ ওনারা তাদের দেশেই ছিল। সাহাবায়ে কেরাম সামনে চলছেন, যেহেতু ওনাদের সামনে দুনিয়া ছিল না, ওনাদের সামনে একমাত্র আখিরাত ছিল। मेरे अज़ीज़ और मेरे भाइयों, दुनिया के इंसानों का मसला भूख प्यास का नहीं है। ये दुनिया की भूख प्यास तो एक दिन खत्म हो जाएगी। हमारा पूरी दुनिया के इंसानों का मसला मौत के बाद का है, मौत के बाद की अबदी जिंदगी का है। मेरे भाइयों, सोचने की बात है। ये जिंदगी दुनिया की वक्ती है, 40, 50, 60, 70 साल जिंदगी है, फिर आदमी मर जाएगा, फिर दुनिया को छोड़ के चला जाएगा। लेकिन मौत के बाद की अबदी जिंदगी है। और जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने कसम खा के फरमाया है कि मैं उस अल्लाह की कसम खा के कहता हूं जिसके हाथ में मेरी जान है, मौत के बाद इंसानों के लिए 2 जगहों से एक जगह ठिकाना इनका है, या तो हमेशा की जन्नत है या हमेशा की जहन्नम है। इंसान अगर ईमान के बगैर और अल्लाह का नाफरमान बनकर अल्लाह को नाराज करके मर के गया होगा तो मेरे दोस्त हमेशा की जहन्नम है। अब और आप सोचें, हमारे सामने अगर कोई आदमी आग में गिरना चाहे, हम क्या उसको गिरने देंगे? कहीं गिरने देंगे मेरे दोस्तों। आज दुनिया के लाखों इंसान रोजाना बगैर ईमान के मर कर जा रहे हैं और जहन्नम का एजेंट बन रहे हैं, और हम मेरे दोस्तों इसका फिक्र नहीं कर रहे। इसलिए मेरे भाइयों, हमारे जिम्मे ये काम, हमारी जिम्मेदारी है मेरे दोस्तों, हम अपने आप को भी जहन्नम से बचाएं। कुरान पाक में अल्लाह ने ईमान वालों से कहा है, या अय्युहल्लज़ीना आमनू ओ अनफुसकुम वाअहलीकुम नारा, ओ ईमान वालों, अपने आप को, अपने बाल बच्चों को जहन्नम की आग से बचाओ। अल्लाह फरमाते हैं, कुरान पाक का ये हुक्म जो है ईमान वालों को है, जहन्नम की आग से बचाने का क्या मतलब है? फरमाया इस आयत की तफसीर ये है कि अपने आप को दीनदार बनाओ और अपनी औलाद को दीनदार बनाओ ताकि जहन्नम की आग से बच जाए। और हमारे जिसमें तो पूरी दुनिया के तमाम इंसान हैं, इन्हें जहन्नम से बचाओ। इसलिए मेरे भाई, मेरे अजीजों, ये एक मेहनत है। ये बातें सुनने का नाम तबलीग नहीं है। अब आपको जमा किया जाता क्यों? ताकि जमा होकर 2 या 3 दिन मुस्तकिल फारिग होकर यकसुई के साथ सोचें हमारी जिंदगी का मकसद क्या था, हम क्या कर रहे हैं, हमारे नबी ने हमें क्या जिम्मेदारी दी थी, उस जिम्मेदारी को पूरा करने के लिए हमें तैयार करना है और उम्मत को इस जिम्मेदारी पर खड़ा करना है, ताकि ये उम्मत जब इस जिम्मेदारी को पूरा करना शुरू करेगी, अल्लाह इसकी जिल्लत को इज्जत से बदलेगा, खौफ से अमन से बदलेगा, और ये उम्मत दुनिया की कौमों के लिए हिदायत का जरिया बन जाएगी। मेरे भाइयों, इसको जिंदगी में लाने के लिए ये इज्तिमा है। इज्तिमा कहने, सुनना और फिर घर चला जाना ये नहीं है मेरे भाइयों, बल्कि हर मुसलमान को सोचना है कि मेरी जिम्मेदारी क्या है और इस जिम्मेदारी को मुझे कैसे पूरा करना। इसलिए मौत के बाद हमें अपनी जिम्मेदारी के बारे में पूछा जाएगा और हम अपनी जिम्मेदारी का जवाब देना पड़ेगा मेरे भाइयों। इसलिए मेरे भाइयों, ये इज्तिमा के माने यही है, हम और आप ये सोचें, मैं बीवी वाला हूँ, मैं बच्चे वाला हूँ, मैं कारोबार वाला हूँ, मैं अल्लाह के नबी का उम्मती भी तो हूँ। मेरे कारोबार के लिए मेरे पास वक्त है, मेरे बीवी बच्चों के पास मेरे पास वक्त है। मैं अल्लाह के नबी, मैं अल्लाह का बंदा हूँ, नबी का उम्मती हूँ। मेरी जिंदगी ये दीन की मेहनत अल्लाह के नबी ने की है, इस दीन की मेहनत को मैं अपनी जिंदगी में दाखिल करूंगा। याद रखिए, दीन बगैर मेहनत के जिंदगी में नहीं आएगा, दीन बगैर मेहनत के जिंदगियों में नहीं आएगा, और दीन की जिंदगियों में आए बगैर ये मुसलमान न जिल्लत से निकलेगा और ये ईमान, ये मुसलमान न मुसीबतों से निजात पाएगा,
دین کے زندگیوں میں آنے پر ہی اس کے تمام مسائل کا حل ہے. اس کے تمام مسائل کا حل اللہ کے دین کے زندگیوں میں آنے پر ہے. اور اللہ کا دین زندگیوں سے، گھروں سے، ملکوں سے جب نکلے گا تو اللہ کی طرف سے آسمانوں سے اس مسلمان کے لیے ذلت کے اور مصیبتوں کے فیصلے ہوں گے، اور اس ذلت اور مصیبت کو کوئی نہیں ہٹا سکتا. اس لیے میرے بھائیوں، ہم اور آپ اپنی زندگی کے رخ کو بدلیں اور اپنے آپ کو اللہ کا بندہ، نبی کا امتی قرار دے کر اس دین کی محنت کے لیے قدم اٹھائیں. اپنی جان مال کو دین کی محنت میں لگائیں. نبی والی محنت میں جب جان مال لگائیں گے، اللہ نبی والی زندگی دے گا، نبی والا فکر دے گا، نبی والا درد و غم دے گا، نبی والا کے دوستوں مددیں ہمارے ساتھ ہوں گی اگر ہم نے اپنے آپ کو اپنی نبی والی محنت کے لیے اپنے آپ کو فارغ کیا. তো বলতেছেন যে ভাই, দুনিয়ার মাসলা তো আসল মাসলা না, আসল সমস্যা না, এটা ভোগ পিপাসা এবং দুনিয়ার যেই সমস্ত জরুরত মনে করি, যার জন্য আমরা সর্বদাই পেরেশান এবং সর্বদাই এটাকে বড় গুরুত্ব মনে করি. বলতেছেন যে ভাই, দুনিয়ার ভোগ পিপাসা এগুলি বড় কোনো সমস্যা না, একটু খাইলে ভোগ দূর হয়ে যায়, একটু পান করলে পিপাসা দূর হয়ে যায়. দুনিয়ার ভোগ পিপাসা আসল ভোগ পিপাসা না. বলতেছেন যে আসল সমস্যা হয়েছে মৃত্যুর পর থেকে নিয়ে, কবর থেকে নিয়ে আবাদুল আবাদ জিন্দেগি, যেই জিন্দেগির শুরু হবে শেষ হবে না, যেই জিন্দেগি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না. তিনি বলতেছেন যে ভাই, আখিরাতের জিন্দেগি আসল জিন্দেগি, এবং সেখানের সমস্যা আসল সমস্যা, সেখানের ভোগ আসল ভোগ, সেখানের পিপাসা আসল পিপাসা, সেখানে বড় বড় সমস্যাগুলি আসল সমস্যা. হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খাই বলতেছেন, আল্লাহ পাকের কসম খাই বলতেছেন, আমি কসম খাই বলতেছি, মৃত্যুর পরে দুইটাই ঠিকানা, তৃতীয় কোনো ঠিকানা নাই. একটা ঠিকানা হয়েছে জান্নাতের ঠিকানা, আরেকটা ঠিকানা হয়েছে জাহান্নামের ঠিকানা. বলতেছেন যে দুইটার যে কোনো একটার মধ্যে মানুষ থাকবে, যদি জিন্দেগি আল্লাহ পাকের হুকুম মতো বানায় যায়, নবীর তরিকা মতো বানায় যায়, বলতেছেন যে তখন তো তার ঠিকানা আসল ঠিকানা হবে. আর যদি নাকি নবীর তরিকার খেলাফ, আল্লাহ পাকের হুকুমের খেলাফ জিন্দেগি চালাই যায়, তো বলতেছেন যে ভাই, আমাদের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি এটা বড় আসল জিন্দেগি, বড় গুরুত্বপূর্ণ জিন্দেগি. এই জিন্দেগির মধ্যেই আখিরাতের সমস্যার সমাধানের ব্যবস্থা. বলতেছেন যে ওই সমাধানটা এখান থেকেই করে নিতে হবে. এজন্য আসল সমস্যাটা আমরা বোঝা দরকার. আসল সমস্যা কি আমাদের, কোথায় আসল সমস্যা এবং এই সমস্যার সমাধান কি. তিনি বলতেছেন যে ভাই, ঠিকানা তো দুইটাই, তৃতীয় কোনো ঠিকানা নাই. একটা ঠিকানা হয়েছে জান্নাতের ঠিকানা, আরেকটা ঠিকানা হয়েছে জাহান্নামের ঠিকানা. এই ঠিকানাগুলি এখান থেকেই ব্যবস্থা করে নিতে হবে. তিনি বলতেছেন যে ভাই, এই জন্য আমাদের জিন্দেগিকে আমরা বুঝি, আমাদের জিন্দেগির গুরুত্ব কি, আমাদের মুসলমান হওয়ার গুরুত্ব কি, আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার গুরুত্ব কি. বলতেছেন যে ভাই, আমরা যে ইজতেমায় আসছি, এই ইজতেমার উদ্দেশ্য এটা না আমরা 3 দিন কথাবার্তা শুনি বলে যাব, চলে যাব, শোনা হয়েছে, একটা আমল হয়েছে, চলে যাব না. আমি বোঝা দরকার আমি কে, আমি মুসলমান, আমি আল্লাহ পাকের বান্দা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত. আমার জিন্দেগির মাকসাদ কি আমি বোঝা দরকার, এবং এটাও চিন্তা করা দরকার আমার জিন্দেগির যতটুকু সময় অতিবাহিত হয়ে গেছে, এই অতিবাহিত হওয়ার সময় আমি কি করছি, আমি এটা বুঝলাম কিনা, এবং ওই অনুযায়ী আমি আমার জান মাল লাগাইলাম কিনা. বলতেছেন যে ভাই, এটাও আমাদের চিন্তার বিষয়. তিনি বলতেছেন যে ভাই, আজকে আমরা 3 দিন এখানে এই কথাগুলি শোনার জন্য, এবং আমরা আমাদের মধ্যে এক চিন্তা, এক ব্যথা আর বেচাইনি আসার জন্য যে আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার জিন্দেগির মাকসাদ আছে, আমার জিন্দেগির উদ্দেশ্য আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পুরা মানব জাতির দরদি হয়ে, পুরা মানব জাতির দিলের মধ্যে ব্যথা আর বেচাইনি নিয়ে, যেরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা আমাদের নবী হয়ে কিয়ামত পর্যন্ত উম্মতের দরদের সাথে, এক একজন মানুষের খায়ের কাহির জজবার সাথে মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করার এক দরদ নিয়ে যাইতেন. আমরা তো ওই নবীর উম্মত, আমারও তো জিম্মাদারি এটা, আমারও তো দিলের মধ্যে এই ব্যথা আসা দরকার ছিল,
এই জজবা আসার দরকার ছিল, এই বেচাইনি আসার দরকার ছিল। আমি কি এই মাকসাদকে বুঝছি এবং এই মাকসাদ অনুযায়ী আমার কতটুকু কদম চলছে? তিনি বলতেছেন যে ভাই, এই কথাটা বোঝা দরকার, এই কথা আমাদের মধ্যে অনুভূতি আসা দরকার, এই কথার এক ফিকির নেওয়া দরকার, জিম্মাদারি বোঝা দরকার, জিম্মাদারি পুরা করার জন্য তৈয়ার হওয়া দরকার। কিয়ামতের দিন আমাদের সবাইকে জিজ্ঞাসা করবেন যে আমি তোমাদেরকে মুসলমান বানাইছি, তোমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাই, উম্মত হিসাবে এক বড় জিম্মাদারি দিছি, এই জিম্মাদারি তুমি কতটুকু পুরা করছো? এই জিম্মাদারির উপরে তোমার কতটুকু কদম চলছে, জানমাল কতটুকু লাগাইছো? বলতেছেন যে আমাদেরকে জিজ্ঞাসা করবে, ওই জিজ্ঞাসার তৈরি দুনিয়া থেকেই করে নিতে হবে। তিনি বলতেছেন যে ভাই, আজকে আমাদের সামনে যদি একজন মানুষ আগুনে পড়ে, আমরা কেহই এমন পাষাণ্ডীর হই নাই এই আগুনে পড়া ব্যক্তিকে এইভাবে রাখে দিব, বলছে আগুনে যুবক আমার কি হয়েছে? বলতেছেন যে এমন পাষাণ্ডীর কোন ব্যক্তি নাই, সে চেষ্টা করবে এই ব্যক্তিকে আগুন থেকে বাঁচাইবার জন্য। আজকে আমাদের সামনে নামাজ না পড়ি, আজকে আমাদের সামনে আল্লাহ পাকের হুকুমকে নষ্ট করি, শত শত না, লক্ষ লক্ষ না, কোটি কোটি মানুষ জাহান্নামের দিকে দৌড়াইতেছে। এর জন্য কে দরদি হবে? এর জন্য কে কদম উঠাবে? এর জন্য কে মেহনত করবে? তিনি বলতেছেন যে এর জন্য তো আমাদেরই জিম্মাদারি, আমাদেরই দায়িত্ব এই জাহান্নামের দিকে দৌড়ানোওয়ালা মানুষদেরকে দরদের সাথে, তাদের খায়ের খাহির সাথে, তাদেরকে খুশামদ করে করে তাদেরকে জান্নাতের রাস্তায় আনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানানো এবং উম্মতের জিম্মাদারি বোঝানো। তিনি বলতেছেন যে ভাই, এই জন্য আমাদের জিম্মাদারি আমরা বুঝি, এর উপর উঠা দরকার। এক নম্বর কাম হয়েছে আমরা আমাদেরকে দিন মতো চলা, এজন্য দিন শিখতে হবে। তিনি বলতেছেন যে ভাই, আজকে আমি এই কথাটা বুঝি, আমি সন্তানের আব্বা, আমি ঘরওয়ালা, আমি ব্যবসাওয়ালা, আমি সন্তানের আব্বা, আমি একটা মানে পদের মালিক। সাথে সাথে এই কথাটাও আমি বোঝা দরকার, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার জিম্মায় বহুত বড় কাম, আমার জিম্মায় বহুত বড় দায়িত্ব, আমার জিম্মায় পুরা মানব জাতি হেদায়েতের রাস্তায় আসে, জাহান্নাম থেকে মুক্তি পায়। এর জন্য দরদের সাথে মেহনত করা, জান আর মাল লাগানো, এটা আমার জিন্দেগির কাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমার জিম্মাদারি। তিনি বলতেছেন যে ভাই, এজন্য প্রথম তো এক কাম হয়েছে, আমি দ্বীন শিখতে হবে। বলতেছেন যে ভাই, দ্বীন শিখার জন্য মেহনত করতে হবে, মেহনত ছাড়া দ্বীন আসবে না। আর দ্বীন বলতেছেন যে ভাই, পুরা দুনিয়ার মধ্যে প্রসার হওয়ার জন্য, এর জন্য আমি কদম উঠাইতে হবে, জান আর মাল লাগাইতে হবে, পুরা দুনিয়ার মধ্যে মেহনত নিয়ে দাঁড়াইতে হবে। তিনি বলতেছেন যে ভাই, যখন আমি মেহনত নিয়ে দাঁড়াবো, দিনদারির সাথে আমি দিন শিখছি, দিনের মেহনতের জন্য কদম উঠাইতেছি, আল্লাহ জাল্লা শানুহুর ওয়াদা, এমন কদম উঠানে ওয়ালাদের আল্লাহ পাকে গায়েবী সাহায্য করবেন, আল্লাহ জাল্লা শানুহু মদত করবেন, আল্লাহ জাল্লা শানুহু তার সব দিকগুলি দেখবেন। এজন্য বলতেছেন যে ভাই, আমাদের কামকে আমরা বুঝি। আমরা 3 দিন এখানে আসা শুধু আসাই না, আমাদের জিন্দেগির কাম বোঝার জন্য, মেহনত বোঝার জন্য, মেহনতের নিয়ত করার জন্য এবং জিন্দেগির মাকসাদ বুঝে পুরা দুনিয়ার মানব জাতিকে দ্বীনের উপর উঠাইবার মেহনতকে শিখার জন্য, মেহনতে যাওয়ার জন্যই আমরা এখানে আসছি। এজন্য বলতেছে ভাই, জিম্মাদারিও বুঝবো এবং জিম্মাদারি পুরা করার জন্য দিল থেকে তৈয়ার হব এবং এখান থেকে আমরা সফরের জন্য নিয়ত করব। एक बात हमेशा याद रखें, आदमी अल्लाह की तौफीक के बगैर कुछ नहीं कर सकता। अल्लाह तौफीक दे तो ही कर सकता है कोई भी काम, लेकिन अल्लाह की तौफीक हासिल करने के लिए अल्लाह के यहाँ कुछ शराइत है। किताबों में आता है, आदमी अल्लाह के साथ सच्चाई का मामला करता है, अल्लाह उसे सच्चा कर दिखाते हैं। एक बात हमेशा याद रखो, जब तक हमारे दिल का फैसला हम नहीं बदलेंगे और अल्लाह के साथ सच्चा मामला नहीं करेंगे, वहां तक हमारे लिए कोई काम आसान नहीं होगा। आसान तो अल्लाह करेगा, और जब अल्लाह तौफीक का दरवाजा खोलेगा, हर काम आसान हो जाएगा। आज हम और आप दीन की मजलिसों में, इज्तिमात में आते जरूर हैं, बयानात भी सुनते हैं, लेकिन बयानात सुनने के बाद फिर हम अपने दिल के हाल को बदलते नहीं हैं। दिल वही है कि घर जाना है, कारोबार में जाना है, दिल का फैसला ये है।
दिल का फैसला ये नहीं है कि मुझे अल्लाह के नबी का उम्मती होने के एतबार से मुझे अल्लाह के दीन के लिए कुर्बानी देनी है और अल्लाह के दीन के लिए मुझे आगे बढ़ाना है। जब ये चीज का फैसला दिल में अल्लाह देखेगा कि मेरे बंदे के दिल में मेरे बंदे ने ये तय किया है कि उसे मेरे दीन के लिए कुर्बानी देनी है, तो फिर अल्लाह ताला शान हो हमारे लिए तौफीक का दरवाजा खोलेगा और हमारे लिए अल्लाह की राह में निकलना आसान हो जाएगा। इसी मेरे भाइयों, असल मसला अल्लाह से करना है। हम ये सोचें कि मेरे नबी अलैहिस्सलाम ने अपनी जिंदगी को कहाँ छुपाया, दुनिया पर तो नहीं छुपाया। अल्लाह के दीन के लिए आपने कुर्बानियां दी हैं और अल्लाह के दीन के लिए अपने घर में चूल्हा नहीं जला 2-2 महीने आपने बर्दाश्त किया है। दीन के खातिर कुर्बानी दी, आपके सहाबा ने दीन के खातिर कुर्बानी दी और उस कुर्बानी के नतीजे में हम मुसलमान हैं। उनकी कुर्बानियों के नतीजे में मुसलमान हैं। मेरे भाइयों, हम और आप नबी के नक्श कदम पर जब कुर्बानी देने का फैसला करेंगे कि नहीं, हमें भी अपने प्यारे नबी अलैहिस्सलाम की तरह अल्लाह के दीन के लिए अपने आप को ठकाना है, कुर्बानी देनी है। जब इस बात का फैसला करोगे, अल्लाह हमारी अंदर की सच्चाई को देखेगा, अल्लाह ऊपर फैसला करेगा, ठीक है, फिर हमारे लिए सब आसान हो जाएगा। इसलिए मेरे भाइयों, इधर उधर मत देखो, मौत तक मौका है, मौत तक मौका है, फिर ये मौका हाथ से निकल जाएगा, फिर बाद में पछताने से कुछ नहीं होगा। और मौत का कुछ पता नहीं है कब मौत आ जाए। और अल्लाह की मदद का वादा यकीनी है कि अल्लाह ताला इस बात को कह रहे हैं, अगर तुम मेरे दीन की मदद के लिए कदम उठाओगे, मैं तुम्हारी जरूर मदद करूंगा। नबी की दुआएं हमारे साथ हैं, ऐ अल्लाह जो मेरे दीन की मदद करे तो तू उसकी मदद कर। इन बातों को सामने रखकर अगर सोचकर अपने बारे में कुछ फैसला करोगे, अल्लाह हमारे लिए आसान कर देगा। लिहाजा मेरे भाइयों, इज्तिमा में फैसला करना होता है कि नहीं, अब घर से निकल कर आए हैं, अल्लाह के दीन का तकाजा है, हमें यहीं से अल्लाह की राह में 4 महीने के लिए और दीन के तकाजों के एतबार से मुझे अपने आप को तैयार करना है और अल्लाह की मदद की बुनियाद पर हम चलें, अल्लाह हमारी मदद करेगा। लिहाजा एक पंचमा अपने बारे में तय करो और फैसला करो। इज्तिमा से हमें अल्लाह के राह में निकलना है और 4-4 महीने के लिए और साल के लिए जो भी तकाजे हों, उन तकाजों के एतबार से अपने आप को आगे बढ़ाना है। हम कदम उठाएंगे, अल्लाह अपनी मदद का हाथ बढ़ाकर हमें ले लेगा। তো বলতেছেন যে ভাই, আল্লাহ পাক তৌফিক দিলেই আমরা করতে পারবো। আল্লাহ পাকের তৌফিক ছাড়া, আল্লাহ তৌফিক না দিলে আমরা করতে পারবো না। আল্লাহ পাকের তৌফিকের দ্বারাই আমরা করতে পারবো। তিনি বলতেছেন যে ভাই, তৌফিক কখন দিবে? তৌফিক দেওয়ার জন্য তো আল্লাহ পাকের কিছু শারায়েত আছে, নিয়ম আছে। বন্দা যখন দিল থেকে আল্লাহকে সত্য করে দেখাইবে, তা আল্লাহ এটাকে সত্যে প্রমাণিত করে দিবেন। যখন আমাদের দিলের অবস্থা ঠিক হয়ে যাবে, দিলের মধ্যে সত্যের এক নিয়ত আসবে, তা আল্লাহ এটাকে পরিপূর্ণ করে দেখাই দিবেন। তিনি বলতেছেন যে ভাই, আমরা ইজতেমায় আসছি, অনেকের নিয়ত হয়েছে আচ্ছা আসছি 3 দিন পরে চলে যাব। বলতেছেন যে ভাই, চলে যাওয়ার সিদ্ধান্তটা আসল সিদ্ধান্ত না। আমি তো এখানে আসছি দিনের তাকাজা বোঝার জন্য, তাকাজা শোনার জন্য। আমার জিম্মাদারি কি, আমার দায়িত্ব কি, আমি এতদিন কি কমি হয়েছে যেটার দ্বারা আমার এত ক্ষতি হইল, আমি আগে বাড়তে পারলাম না, আমার করণীয় কি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে জিম্মাদারি কি, এই জিম্মাদারি পুরা করার জন্য আমি দিল থেকে যদি নিয়ত করি, দিল থেকে যদি আমি এই কথার সিদ্ধান্ত নিই যে না, আমি আমার জিম্মাদারি পুরা করব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমার যে আসল জিম্মাদারি ছিল, আমার যে আসল পরিচিতি ছিল, আমার যে আসল পরিচিতি ছিল, এই পরিচিতি, এই জিম্মাদারি আমি পুরা করব। তো বলতেছে যে ভাই, আমি যখন নাকি আমার দিলের মধ্যে এই কথাটাকে সিদ্ধান্ত নিব, আমার দিলের অবস্থাটাকে পরিবর্তন করব, আমার দিলের অবস্থার মধ্যে বলতেছেন যে আমি যখন আবার নিয়তকে সহি করব এবং আমি আমার জিম্মাদারি পুরা করার জন্য পাক্কা নিয়ত করব, তো আল্লাহ জাল্লা শানুহু এটাকে সত্যি প্রমাণিত করে দেখাবেন, আল্লাহ তৌফিক দিয়ে দিবেন, আল্লাহ সব কাম সহজ করে দিবেন। তিনি বলতেছেন যে ভাই, আল্লাহ সহজ করলে কোনোটাই কঠিন না, আল্লাহ কঠিন করলে কোনোটাই সহজ না। সহজ তখনই হবে যখন আমাদের দিলের অবস্থার পরিবর্তন হবে, আমাদের নিয়তের পরিবর্তন হবে। বলতেছেন যে আমরা এই মাজমা এই সিদ্ধান্ত নিব যখন
আল্লাহ তৌফিক তখনই দরওয়াজা খুলবেন যখন আমরা এই সিদ্ধান্ত নিব যে না, আমি তো এক কাম করার জন্য আসছি, কামের মুজাকারা হইতেছে, আমার জিম্মাদারি বোঝানো হইতেছে, আমার কাম বোঝানো হইতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমার জিম্মাদারি বোঝানো হইতেছে, এবং কুরবানির সাথে এই কামটা করা। বলতেছেন যে ভাই একটু কষ্ট করতেই হয়, একটু ত্যাগ করতেই হয়, আকপিস করতেই হয়। যখন কুরবানির সাথে আমি কাম পুরা করব, তো আল্লাহ পাক কদমে কদমে আমাদের সাহায্য করবেন, গায়েবী নুসরত করবেন। বলতেছেন যে ভাই চিন্তা করার বিষয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ কুরবানির সাথে এই কামের তাকাজা পুরা করছেন, এই কামের জিম্মাদারি পুরা করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কামের জিম্মাদারি পুরা করতে যাই পেটে পাথর বাঁধতে হয়েছে, 2 মাস একাধারে ঘরে আগুন জ্বলে নাই, বরদাস্ত করছেন, কঠিন কঠিন অবস্থার সম্মুখীন হয়েছেন। বলতেছেন যে কাম পুরা করছেন, জিম্মাদারি পুরা করছেন, তো আল্লাহ দিনকে জিন্দা করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কুরবানির একবারই আল্লাহ কুরবানির পরিমাণ দিয়ে আল্লাহকে খুশি করে দিয়েছেন। এত বেশি কুরবানি সাহাবাদের জিন্দেগি থেকে আল্লাহ খুশি হয়ে গেছেন, হেদায়েতের ফয়সালা করে দিয়েছেন, হেদায়েতকে আম করে দিয়েছেন। বলতেছেন যে ভাই এখন মাসলা আমাদের সামনে, এখন অবস্থা আমাদের সামনে, আমরা যদি আমাদের ফয়সালাকে ঠিক করি, আমাদের দিকের অবস্থাকে ঠিক করি যে আমাদের জিম্মাদারি কি, আমাদের কাম কি, এবং আমাদের করণীয় কি, আমরা কি জিম্মাদারি শুনতেছি, কি জিম্মাদারি পুরা করার জন্য আমাদেরকে তরগিব দেওয়া হয়েছে, এবং আমরা আমাদের জিম্মাদারি বুঝি যদি এখান থেকে কদম উঠাই 4 মাসের জন্য, দেশ বিদেশের জন্য, এবং পুরা দুনিয়ার তাকাজা পুরা করার জন্য, আমাদের দেশের গ্রাম থেকে গ্রামে জমাত পুরা করার জন্য। বলতেছেন যে ভাই আমরা যখন নাকি আমাদের সিদ্ধান্তটাকে পরিবর্তন করব, বাড়ির যাওয়ার নিয়তে আসছিলাম, ভেবে না তাকাজা সামনে আসছে, একটু কোরবানি হবে, কোরবানির সাথে আমি তাকাজা পুরা করব, তো আল্লাহ জাল্লা শানুহুর ওয়াদা, আল্লাহ জাল্লা শানুহু ওই ব্যক্তির সাহায্য করবেনই যে আল্লাহ দ্বীনের সাহায্য করবে। আল্লাহ পাকের দ্বীনের যে সাহায্য করবে, আল্লাহ নিশ্চয়ই তার সাহায্য করবেন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াও আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আয় আল্লাহ ওই ব্যক্তিকে আপনি সাহায্য করেন যেই ব্যক্তি আপনার দ্বীনের সাহায্য করেন। বলতেছেন যে ভাই এটা দ্বীনের সাহায্য আমারও জিম্মাদারি, যখন নাকি আমি আমার জিম্মাদারি পুরা করব, দ্বীনের সাহায্য পুরা হবে, তো আল্লাহ জাল্লা শানুহু সব অবস্থাকে পরিবর্তন করবেন, মন্দ অবস্থা থেকে ভালো দিয়ে পরিবর্তন করবেন, পেরেশানির অবস্থাকে আমানের অবস্থা দিয়ে পরিবর্তন করবেন, এবং দুনিয়ার অবস্থা পরিবর্তন হবে, আমাদের অবস্থা পরিবর্তন হবে, দেশের অবস্থা পরিবর্তন হবে, আল্লাহ জিল্লতের অবস্থাকে ইজ্জত দিয়ে পরিবর্তন করে দিবেন। এই জন্য বলতেছেন যে ভাই কোরবানির সাথে তাকাজাকে আমরা দিলের মধ্যে নিই, দিলের নিয়তকে পরিবর্তন করে, তো আল্লাহ এই নিয়তকে সত্যি প্রমাণিত করে দেখাবেন, আল্লাহ তৌফিক দিয়ে দিবেন। যখন তৌফিক দিবেন সব কাম সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাকের সাথে আমাদের সচ্চা মুআমালা করব, তো আল্লাহ জাল্লা শানুহু আমাদের সব কাম সহজ করে দিবেন। इसलिए भाई दोस्तों, अल्लाह ने हमें और आपको इज्तिमा में पहुंचाया है। हमने अपने घर से इरादा किया कि हमें इज्तिमा में जाना है, अल्लाह ने हमें इज्तिमा में पहुंचा दिया। अब इज्तिमा में अगर आप ये तय करो कि हमें यहां से अल्लाह की राह में जाना है, अल्लाह यहां से अपनी राह में जाना भी आसान कर देगा। अल्लाह की मदद पर यकीन करते हुए अगर हम तय करें कि नहीं, अब अल्लाह ने हमें यहाँ पहुंचाया है और अल्लाह हमें आगे भी अल्लाह ही आसान करेगा, अल्लाह की वादों पर यकीन करते हुए और अपने हालात को देखे बगैर, हालात का बनाना हमारे हाथ में नहीं है, हालात का बनाना तो अल्लाह के हाथ में है। अल्लाह ताला के वादों पर यकीन करके हम आगे चलेंगे, अल्लाह ताला हमारी दुनिया और आखिरत बना देगा। लिहाजा मेरे भाइयों, अल्लाह की जात, अल्लाह के वादों पर यकीन करके, नबी अलैहिस्सलाम की दुआओं पर यकीन करके, मेरे दोस्तों इधर उधर देखे बगैर अल्लाह पर निगाह करते अपने आप को पेश करो कि इंशाअल्लाह हम इज्तिमा से अपनी जात से तैयार हैं। साल के लिए, बैरून के लिए, अंदरून के लिए जो भी तकाजे आए उन तकाजों के एतबार से अपने आप को तैयार करें। अल्लाह ताला इंशाअल्लाह हमारी मदद, हमारी जिम्मेदारी उठाने के एतबार से करेगा। आदमी जितनी जिम्मेदारी उठाता है अल्लाह उसकी इतनी ही मदद करता है। लिहाजा मजमा बैठा रहे, जब तक तशकील पूरी ना हो वहां तक बैठो, अल्लाह से दुआ मांगो।